কৃষক বাজারে বিক্রি করতেছে কম দামে, ভোক্তারা কিনে খাচ্ছে বেশি দামে। কৃষিকাজ ভাই ভালো লাগে, মোটামুটি খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। তো দেখতেছি আইল দিচ্ছেন, এটার কারণ? কালকে ভাই পানি দিব, পানি দিবেন না? যার কারণে আজকে আলটা করতেছি। আহ, সার দিব, হ্যাঁ হ্যাঁ, বীজ দিব। সার বীজ দিবেন না? হ্যাঁ, কতদিন আগে এটা বিছন ছাড়িয়েছেন? এটা প্রায় মাস হয়ে গেছে, এক মাস হয়ে মাসের মতো গেছে না? হয়ে গেছে। আমি নতুন একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, আমার কাছে নতুন। হ্যাঁ ভাই, তো এই জন্যই আপনার কাছে আসলাম। পলিথিনটা দেখতে পাচ্ছি, এটার কারণ কি ভাই? এটা দিছি ভাই, হুম, ওই কুয়াশা ছিল অনেক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি পরিমাণে, যার কারণে এটা দেওয়া হয়েছে যেন কুয়াশাটা কম পড়ে। কম পড়ে, আর কুয়াশাটা কম পড়ার কারণে বিছনটা ভালো থাকে। বিচনটাও ভালো থাকে, কীটনাশক স্প্রে করতে হয় না। আপনাদের এই দিনাজপুরের পঞ্চগড়ের এদিকে তো অনেক শীত, জি কুয়াশাও ভাই, পড়ে অনেক, জি ভাই। যার কারণেই এই পদ্ধতিটা অ্যাপ্লাই করছেন। আমি এখানে দেখতে পাচ্ছি এবং বেশ কিছু জায়গায় আমি যাওয়ার পথে দেখি চারাগুলো এইভাবে ধানের চারাগুলো ঢেকে রাখে। ঢেকে রাখে। তবে এই ঢেকে রাখার পেছনে মূল কারণ যেটা সেটা হচ্ছে যে কুয়াশা থেকে এই চারাগুলোকে রক্ষা করা। কুয়াশা পড়লে অনেক সময় ওই সাইডে দেখা যাচ্ছে একটু যে মানে চারার গ্রোথ কম, ওইখানে সাদা হয়ে পলিথিনটা আছে। একদিন আর কি দেওয়া ছিল না। একদিন দেওয়া ছিল না, যার হ্যাঁ, কারণে ওইরকম হয়ে গেছে, কিন্তু প্রবলেম। এইদিকে দেওয়া ছিল, এইদিকে অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। তো আসলে দিন যাচ্ছে, কৃষকের বুদ্ধি বা কৃষকের যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে বর্তমানে। ডিজিটাল সময়ে মানুষ সবকিছুই নিজের মতো করে যে কোনটা করলে ভালো হবে, ভালো হয়। হ্যাঁ এইভাবে চেষ্টা করে কোনো না কোনো বুদ্ধি কিন্তু বের করে নেয়। তো ভাই কি কৃষি কাজ করেন না পাশাপাশি অন্য কোনো কাজ করেন? কৃষিকাজ করি প্লাস ব্যবসা আছে, হ্যাঁ দোকান করি। হ্যাঁ হ্যাঁ, এগুলা দিয়েই চলতেছে ভাই। বর্তমান সময়ে ব্যবসা এবং কৃষি এই দুইটাই আমার মনে হয় যে সব থেকে মানুষের ভালো। ভালো, হ্যাঁ হ্যাঁ, ভালো দিক একটা। তো আসলে ভাই দেখেন, ব্যবসা করেন, পাশাপাশি চাষাবাদ করেন, কৃষক এবং ব্যবসায়ী ভাই দুইটাই। তো আপনার কাছে কৃষি কাজটা কেমন লাগে? কৃষিকাজ ভাই ভালো লাগে, মোটামুটি খুবই ভালো লাগে। কিন্তু মাঝে মধ্যে ওই যে কৃষিকাজ করে মনে করেন কষ্ট করে ধান আবাদ চাষ করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাজারে বিক্রি করতে গেলে ভাই দাম পাওয়া দাম যায় না। পাওয়া যায় না। হ্যাঁ, এটাই এটা সবচেয়ে। আসলে বাংলাদেশের এখন এমন একটা পর্যায়ে হয়ে গেছে, ধরেন যে এমন কোনো বছর যায় যে এই বছর আলু 100 টাকা কেজি কিনে খাইতে হয়, হ্যাঁ, আবার কোনো বছর 10 টাকা দশ কেজি কেউ টাকা নিতে চায় না। নিতে যায় না। এইরকম আসলে কৃষকের কারণেই হয় নাকি কোনো অসাধু না ব্যবসায়ী বা ভাই, অসাধু সিন্ডিকেটের ব্যবসায়ী, সিন্ডিকেট। সিন্ডিকেটের কারণে এরকম হয়? সে মজুত করে রেখে, ধান মজুত করে রেখে দাম দাম বাড়ায় দেয়। বাড়ায় দেয় কৃষক বাজারে বিক্রি করতেছে কম দামে, ভোক্তারা কিনে খাচ্ছে বেশি দামে। বেশি দামে। আমরা চাল কিনতেছি কিন্তু বেশি দামে, বেশি অথচ দামে, ধান বেচতেছি কম দামে। কম দামে। আর এই মিডিলে হচ্ছে এই যে সিন্ডিকেট খাই ফেলতেছে। খায় ফেলতেছে। ভাই গুরুত্বপূর্ণ কথা বলছেন, যেখানে কৃষক আসলে কোনো সময় লাভের মুখ দেখে লাভের না। মুখ দেখে না। লাভ শুধু ওই সকল সিন্ডিকেট ব্যবসায়ীদেরই। এই কারণে মাঝে মধ্যে এই কৃষি কাজটা ভালো লাগে না। তাছাড়া কৃষি কৃষিকাজটা, কাজ তো আল্লাহরই দান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আমি আসলে এই মাটির যে এই মানুষ। যে ধানটা ফেলছি, যদি আল্লাহ না দেয় তাহলে ধানটা থেকে ধানটা হবে না, বিচন হবে না, বিচন থেকে আবার ধানও হবে না। ধানও হবে না। জি। তো আসলে আমরা মাটির মানুষ, মাটি পছন্দ করি, জি ভাই। বাঙালি জাতি আমরা। কিন্তু বর্তমানে আসলে এই সব কিছু কুকর্মের কারণে, কিছু সিন্ডিকেট ব্যবসায়ীর কারণে কৃষক তারা হচ্ছে যে তাদের দিশা হারিয়ে যাচ্ছে, বা তারা কি করবে সেটা খুঁজে পাচ্ছে না। এই বছরে সার আপনারা কেমন দামে কিনছেন? সার তো ভাই প্রচুর দাম। সার প্রচুর দাম, প্রচুর এখানেও দাম। সিন্ডিকেট। প্রচুর দাম হয়েও যদি পাওয়া যায় হ্যাঁ তাও মনে স্বস্তি থাকে। হ্যাঁ, প্রচুর দাম দিয়েও ভাই সার পাওয়া যাচ্ছিল না। সার পাওয়া যাচ্ছিল না। এটা সব জায়গাতেই এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, আমি দেখছি যে যেখানে সারের জন্য কৃষক মারামারি করছে, সার নাই, প্রচুর মারামারি হয়েছে এবার। সারের জন্য লাইন ধরে আছে, লাইন ধরে আছে। সকাল থেকে লাইন ধরে আছে, সার নেই। বাংলাদেশের প্রায় 85% মানুষ কৃষক। বাংলাদেশের প্রধান জীবিকা নির্ভর করে কিন্তু কৃষির কৃষির মাধ্যমে। উপরে, কিন্তু হ্যাঁ। কৃষিকে যদি এইভাবে লাঞ্ছনা বাঞ্ছনা করা হয় বা বঞ্চিত করা হয়, তাহলে মানুষ কিন্তু এটা থেকে একসময় মুখ ফিরায় নিবে, মুখ ফিরায় নেবে বা সরে যাবে। সরে যাবে। তো আপনার সরে গেলে তো ভাই প্রচুর একটা হুমকির মধ্যে পড়ে যাবে। পরিবেশ পরিস্থিতি সবকিছুই একটা হুমকির মধ্যে পড়ে হুমকির যায়। মধ্যে পড়বে। আপনারা যারা কৃষি কাজ করেন, যারা ধান চাষ করেন, ধান চাষের জন্য যারা চারা বপন করেন, এই চারা বপনের সময় একটা, বিশেষ করে এই শীতকালে একটা জটিলতা সৃষ্টি হয়, সেটা হচ্ছে যে কুয়াশা। তো এই কুয়াশার কারণে আপনারা এরকম পলিথিন দেখতে পাচ্ছেন, এরকম পলিথিন কিন্তু বিছায় রাখছে ভাই। তো এরকম পলিথিনের দ্বারা সন্ধ্যাবেলায় বা বিকাল বেলায় এটা ঢেকে দিবে ঢেকে দিব, হ্যাঁ। এবং সকালবেলা এসে সকালবেলা ওটাকে আবার খুলে দিবে। খুলে দিব। তো এই কাজটা যদি কন্টিনিউয়াসলি করেন, তাহলে কিন্তু আপনার বিছন দেখতে পাচ্ছেন যে এই সাইডে ভালো রয়েছে, ওই সাইডে খারাপ হয়ে গেছে। তার কারণ ভাই বলতেছে ওই সাইডে একদিন দেওয়া ছিল না ঢাকা। তো এটাই আসলে বাস্তবতা। দেখেন কিছু কিছু সময় আসলে আমরা হুচুট খাই। যেমন আলু এই বছরে কয় টাকা কেজি ছিল? 13 টাকা, 14 টাকা। 13 টাকা 14 টাকা। এই যে কৃষক
ধরেন যে এক বস্তা টিএসপি কিনছে 1800 টাকা 1900 টাকা, 1900 টাকা সেই আলু বিক্রি করতেছে এখন 13 টাকা 13 টাকা 14 টাকা। 14 টাকা কৃষক কিন্তু একটা হুচুট খাইছে। খাইছে। তো এই ক্ষেত্রে কৃষক অনেক সময় মুখ ফিরায় নিতে চায়, কিন্তু তারপরেও পারে না। পারে না, কৃষক মাটির সাথে একদম গেঁথে আছে। নেশা হয়ে গেছে এটা, নেশা, কৃষিটা কৃষিটা হচ্ছে একটা নেশা। নেশা হয়ে গেছে। তো ধন্যবাদ ভাই আপনাকে, অনেক সুন্দর কথা বললেন। আর তার চেয়ে বড় কথা, আপনি যে প্রযুক্তিটা বা যেই মাধ্যমে আপনার চারাগুলোকে আপনি সেফটি দিচ্ছেন, এটি অনেক আপডেট একটা পদ্ধতি। এজন্য আপনাকে সাধুবাদ জানাই। সবার মাঝে এভাবেই হয়তো ছড়িয়ে দেব আমরা জি এই ভাই, ধন্যবাদ, পদ্ধতিগুলা। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।